আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া আল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইয়া বাইনাত। আসসালামু আলাইকুম ইয়া কুল কায়নাত। মহান আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। আমি মোহাম্মদ মুমিনুল ইসলাম, নতুন বাংলাদেশের ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনের মহান স্বাধীনতার স্থপতি বলছি। যে সমস্ত সন্তান ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে এক দফা বাস্তবায়ন প্রতিষ্ঠিত করতে গিয়ে জাতির শ্রেষ্ঠ সন্তানগণ শাহাদাত বরণ করেছেন, তাদের রুহের মাগফিরাত কামনা ও ফ্যাসিস্ট সরকারের অধীনে যে সকল জাতির শ্রেষ্ঠ সন্তানগণ জিম্মি রেখে গুম করে হত্যা করা হয়েছে, তাদের রুহের মাগফিরাত কামনা ও বিনম্র শ্রদ্ধা নিবেদন করছি। ও ফ্যাসিস্ট সরকারের আমলে গুলিবিদ্ধ হয়ে এক দফা বাস্তবায়ন প্রতিষ্ঠিত করতে গিয়ে বীরোত্তম সন্তানগণ পঙ্গুত্ব জীবনযাপন করে হাসপাতালে ভর্তিরত আছে, তাদের অতি তাড়াতাড়ি আন্তর্জাতিক চিকিৎসা সম্পন্ন ও তাদের সুস্থতা অতি দ্রুত দীর্ঘায়ু কামনা করছি। আমি বাংলাদেশ ও সমস্ত বিশ্বের জনগণকে এবং জাতিসংঘ মহাসচিব ও সমস্ত রাষ্ট্রের রাষ্ট্রপতিদেরকে নতুন বাংলাদেশের মহান স্বাধীনতার রক্তিম শুভেচ্ছা জ্ঞাপন করছি। আমি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জাতিসংঘ রিট দায়ের করলাম 04/01/2025 ইয়ার মোতাবেক। আমার নতুন রাষ্ট্রের জাতীয় বীরদের, জাতির শ্রেষ্ঠ সন্তানদের জন্য ইতিপূর্বেই রাষ্ট্রীয় সম্মাননা মহান স্বাধীনতা, নতুন বাংলাদেশ স্বাধীনতা জয় পদক, জাতীয় পদক, গোল্ড মেডেল ঘোষণা জারি প্রদান করেছি। এখন সমস্ত রাষ্ট্রের জুলাই আগস্টে যে সমস্ত ছাত্রছাত্রীবৃন্দ ও মাদ্রাসা অধ্যয়নরত ইবতেদায়ী ছাত্রছাত্রীবৃন্দ, ইবতেদায়ী ব্যতীত উপরের ক্লাসের ও বর্তমান অধ্যয়নরত সমস্ত বাংলাদেশের স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, মাদ্রাসা ছাত্রছাত্রীদের জাতীয় বীর ঘোষণা ও গণনাকরণ মোতাবেক তথ্য প্রযুক্তি উপদেষ্টা, অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য প্রযুক্তি উপদেষ্টা নির্দেশ মোতাবেক বহাল জারি ঘোষণা প্রদান করলাম। এবং এক দফা বাস্তবায়ন করতে গিয়ে যে সকল বীর শ্রেষ্ঠ সন্তান রাজপথে সংগ্রামী আন্দোলন, সংগ্রামী বিপ্লবী কার্যক্রম চালিয়ে এক দফা বাস্তবায়ন প্রতিষ্ঠিত করেছে, সেই সকল বীরদের বিভক্তকরণ মোতাবেক প্রজ্ঞাপন ও গণনা মোতাবেক প্রজ্ঞাপন জারি ঘোষণা প্রদান করলাম। আমি আমার নতুন বাংলাদেশের রাষ্ট্র সংস্কার কাজে বিঘ্ন হওয়ায় রাষ্ট্রদ্রোহী কাজ বলে ওবায়দুল কাদের যুদ্ধাপরাধী, তাকে বাংলাদেশ থেকে গত 30 কার্য দিবসের মধ্যেই তাকে বাংলাদেশ থেকে বহির্গত রাষ্ট্রে প্রেরণ করা হয়েছে। যাদের ইন্ধনে যুদ্ধাপরাধীদেরকে বাংলাদেশ থেকে বহির্রাষ্ট্রে প্রেরণ করা হয়েছে, আমি আমার নতুন বাংলাদেশ অন্তর্বর্তী স্বরাষ্ট্র উপদেষ্টাকে 15 কার্য দিবস এখন থেকে নিষিদ্ধ জারি ঘোষণা প্রদান করলাম। ও 15 কার্য দিবস যেন কোনো রাষ্ট্রীয় সম্পদ ও রাষ্ট্রীয় কাজে হস্তক্ষেপ না করতে পারে। আজ 4 থেকে 19/01/2025 ইংরেজি মোতাবেক নিষিদ্ধ জারি ঘোষণা প্রদান করলাম। শিল্প বাণিজ্য উপদেষ্টাকে ইতিপূর্বে নিষিদ্ধ জারি ঘোষণা করেছি। এখন শিল্প উপদেষ্টাকে, নতুন বাংলাদেশের শিল্প উপদেষ্টাকে সমস্ত রাষ্ট্রের শিল্প কারখানা রাষ্ট্রীয় হেফাজতে আনার মোতাবেক প্রজ্ঞাপন জারি ঘোষণা করলাম। এবং অতীতে প্রজ্ঞাপন জারি ঘোষণা করার পরও আমার জারি বহাল না করার কারণে শিল্প উপদেষ্টাকে 7 দিন বহিষ্কার জারি ঘোষণা প্রদান করলাম। নতুন বাংলাদেশের সমস্ত নাগরিককে আমি ইতিপূর্বেই যে সকল রাষ্ট্রীয় ভাতা, রাষ্ট্রীয় বাড়ি,
রাষ্ট্রীয় অ্যাকাউন্ট, রাষ্ট্রীয় পাসপোর্ট ঘোষণা জারি করেছি, তা নতুন রানিং মাস 2025 নিউ ইয়ার আগামী 25 কার্যদিবসের মধ্যে সমস্ত সম্পন্ন ও বাস্তবায়নকরণ নথি জনপ্রশাসন মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয় ও কর্মসংস্থান মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয়, সমস্ত অন্তর্বর্তীকালীন সরকারের মন্ত্রণালয় একযোগে উক্ত কার্যক্রম বাস্তবায়ন করে আগামী 25/01/2025 ইংরেজির মধ্যে সম্পন্নকরণ নথি উপস্থাপন ও বাস্তবায়ন উন্মুক্তকরণ পরিদর্শন প্রদর্শন কপি নথি উপস্থাপনকরণ প্রজ্ঞাপন জারি ঘোষণা প্রদান করলাম। এবং আমার রাষ্ট্রের জাতীয় বীরদের, যাদেরকে ইতিপূর্বে জাতীয় বীর গণনা করা হয়েছে, যাদেরকে অতীতে ফ্যাসিস্ট সরকার বিস্ফোরক মামলা দিয়েছে, সেই সকল বীরদের ও জুলাই আগস্ট গণ অভ্যুত্থান চলাকালীন সময়ে 6ষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রী বৃন্দ বীরদের এবং এক দফা বাস্তবায়ন বিপ্লবী কার্যক্রম আন্দোলন চালিয়ে যাওয়া বীরদের তথ্য ও সমস্ত নথি ও জাতীয় সনদ পত্রকরণ মোতাবেক প্রজ্ঞাপন জারি ঘোষণা করলাম। আমার জাতীয় বীরদের, এক দফা বাস্তবায়নকারী বীরদের রাষ্ট্রের সম্মাননা, রাষ্ট্রীয় টাকা ঘোষণা জারি প্রদান করলাম। মোহাম্মদ মুমিনুল ইসলাম, নতুন বাংলাদেশের স্থপতি, দক্ষিণ নকলা, শেরপুর, ময়মনসিংহ, বাংলাদেশ। আন্দোলন কাফেলা কার্যালয়। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহ হাফেজ।